তবে মংলা অঞ্চলের ঘেরের একটা সুবিধা হচ্ছে আমরা যখন একদম রিমোট সোর্সিং করি, একদম ওখান থেকে সরাসরি নিজেরা হচ্ছে কালেক্ট করাই, তখন যেটা পাওয়া যায় যে সেফ চিংড়ি পাওয়া যায়। এখন প্রশ্ন করতে পারেন যে সেফ চিংড়ি মানে কি? মানেটা হচ্ছে যে চিংড়ি জেলি মুক্ত হবে, চিংড়ির মধ্যে জেলি পুশ করা থাকবে না, এরকম চিংড়িকে আমরা বলছি নিরাপদ চিংড়ি। তার কারণ হচ্ছে যখন জেলি পুশ করা থাকে, সেটা কেন করে? অনেকে করে সেটা ওজন বাড়ানোর জন্য। ধরেন আপনি হয়তো কিনলেন 700 গ্রাম, মানে মূলত আসলে চিংড়ি ছিল 700 গ্রাম, সেখানে জেলি পুশ করে সেটাকে 1 কেজি বানানো হয়েছে দামটাকে কমানোর জন্য। যে ওরা আসলে রাখছে 700 গ্রামের দাম, কিন্তু যখন বিক্রি করে কাস্টমারের কাছে তখন বলছে 1 কেজি, পাল্লায় তুললে সেটাও মনে হচ্ছে 1 কেজি, তার কারণ বাড়তি জেলি পুশ করে ওজনটা বাড়ানো হয়। তো আসলে মূলত তখন আপনারা হয়তো 700 বা 800 গ্রাম চিংড়ি কিনছেন, তখন মনে হয় যে একটু কম আছে দামটা, এরকম একটা ধারণা দেওয়ার জন্য কাজটা করা হয়। তো জেলি কি করে? জেলি আমাদের শরীরে খুবই ক্ষতি করে, আমাদের কিডনি হচ্ছে এই বিষাক্ত জিনিসটাকে ছাঁকতে পারে না, এরকম নানা রকম রোগের উপসর্গ দেখা দেয়। এটা তো আসলে আমাদের শরীর, এটা খাওয়ার জিনিস না, তো যে কারণে আমাদের শরীর সেটাকে নিতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না, হজম করতে পারে না, নানা রকম অসুস্থতা আসে। আর যেহেতু চিংড়ি সবাই পছন্দ করে, আবার ফ্যামিলিতে হচ্ছে ছোট বাচ্চারা চিংড়ি সবচেয়ে বেশি খায়, সেই কারণে চিংড়ি বাছাই করতে এটার নিরাপদ হওয়ার বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। তো সেই জন্য আমরা যেটা করছি যে চিংড়ি সরাসরি আমরা একদম হচ্ছে যারা ঘের করছে তাদের কাছ থেকে সরাসরি কালেক্ট করাচ্ছি, যাতে করে এখানে কোনো মাঝখানে কারো মানে এন্ট্রি না হয়, যে মধ্যস্বত্বভোগী না থাকে, যাতে কোনো কিছু মিক্সচার হওয়ার আশঙ্কা তৈরি না হয়। এই কারণে আমরা সরাসরি মংলা থেকে আনাচ্ছি। দেখেন, যদি চিন্তা করি যে ঢাকার আশেপাশে বা ঢাকার বিভিন্ন আড়তেও কিন্তু চিংড়ি পাওয়া যায়, তো যেটা হয় যে আমরা যদি ওখান থেকে আনাই, মংলা থেকে আনাই, এতে করে আমাদের পরিবহন খরচটা বেশি পড়ে যায়। কারণ মংলা থেকে মূল ভূখণ্ডে, বাগেরহাটের মূল ভূখণ্ডে আসতেই হচ্ছে একটা নদীর চ্যানেল পার হতে হয়, সেখানে আমাদের একটা লেবার কস্টিং যায়, লেবার কস্টিং দিয়ে তারপরে হচ্ছে নদী পার করতে হয় বক্সগুলাকে, মাছের বক্স, চিংড়ির বক্স, এগুলো। তারপর সেখান থেকে অনেকটা দূর এসে ভ্যানে করে অনেকটা দূর এনে তারপর বাসে উঠাইতে হয়, সেই বাস আবার আরেক দফা চেঞ্জ হয় বাগেরহাটে, তারপরে ঢাকা পর্যন্ত আসে। তো এই যে দফায় দফায় খরচ বাড়ে, যে কারণে আমরা চিংড়ির দামটা চাইলেও কমাতে পারি না, রিজনেবল করতে পারি না, কারণ অনেকগুলো খরচ এখানে অ্যাড হয়ে যায়। এরপরও আমরা সেই এত দূর থেকে আনাচ্ছি, তার কারণ একটাই, যাতে এটার সাথে কোনো রকম জেলির মিশ্রণ না হয়, সেজন্যই আনানো।